নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কেটটা আজকে প্রথম দিন হিসাবে একটু ডিসঅ্যাপয়েন্ট করলো, এই কারণে যে আপনারা যদি ডাটা আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন জানেন, তবু আমি আরেকবার এখানে বলি, সবাই তো আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই। লাস্ট 5 মাস যদি ধরেন, লাস্ট পাঁচ মাস আমাদের এই ফার্স্ট ডে মানে এক্সপায়ারির পরে নতুন সিরিজের প্রথম দিন মিনিমাম নিফটি 121 পয়েন্ট, হায়েস্ট 300 পয়েন্ট, 300 সামথিং এটা বেড়েছে। 100 পয়েন্টের ওপরে বেড়েছে মিনিমাম লাস্ট 5টা সিরিজেই। এই প্রথম নিফটি সেই হিসাবে বাড়লো না। সকালবেলা যেরকম শুরু করেছিল তাতে মনে হয়েছিল যে 5 মাসের জায়গায় এটা 6 মাসই, এই যেটা চলছে এই চলাটা আরও 1 মাস এগোবে, কিন্তু না, শেষ পর্যন্ত 6 মাস সেটা হলো না। সবচেয়ে বড় কথা আরেকটা ব্যাপার হলো, যেটা আমি চাইছিলাম না তবু হলো, সেটা হচ্ছে পরপর দুটো দিন 25,500 নিচে নিফটিটা বন্ধ হলো। টেকনিক্যালি এটা একটা খারাপ, যদি আপনি বলবেন 15-20 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে এতে কী আছে। টেকনিক্যালি বলে যে কোনো দিন যদি আমি একটা রেঞ্জকে ধরি, যেরকম আমি রেঞ্জ ধরছিলাম 500 থেকে 800, আমি একদিন দিন যেটা 500 নিচে ক্লোজ হচ্ছিলো সেটাকে ধরছিলাম না। তো অনেকে বলছে না, রেঞ্জটা 450 থেকে 850, সেটা ধরলে অবশ্য 450-র ওপরেই আজকে বন্ধ করেছে। তবু পরপর দুটো দিন 500-র নিচে বন্ধ করা আমার মতে এটা একটা নেগেটিভ রেঞ্জ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট কিন্তু প্রথমে প্রায় খুব ভালো 600-র ওপরে চলে গেছিলো, সেখান থেকে অতটা নিচে প্রায় 400 ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া মানে একটা বড় সেলিং এসছে, এটা আপনাকে বুঝতে হবে। এখন সেই সেলিংটা কারা করলো? এফআইআই কি? মাসের প্রথম দিন যদি এফআইআই সেলিং করে তো আপনাকে একটু টেন্স তো হতেই হবে। এবং যদি আপনি এফআইআই ডাটাটাকে লক্ষ্য করেন, কালকের আগের দিন মানে কালকের দিনটা বাদ দিয়ে তার আগের দিন পর্যন্ত এফআইআই লং পজিশন ছিল 29%-এর ওপরে, সেটা কালকে পড়ে হয়েছে 21%। যদিও এটা অন্য দিক দিয়ে আবার খুব ভালো ডাটা, কারণ 7 মাস পর আফটার 7 মান্থ এফআইআই কোনো সিরিজ শুরু করলো 20%-এর ওপর লং পজিশান থেকে। এর আগে লাস্ট 7 মাস এফআইআই 20%-এর নিচে লং পজিশানেই সিরিজ শুরু করেছে। এই প্রথম 21% প্লাসে এফআইআই সিরিজটা শুরু করলো। তো আমি সেই জন্য পজিটিভলি মার্কেটটাকে দেখছিলাম আর কি, যে মার্কেট হয়তো চেষ্টা করছে, যদিও মার্কেটে প্রচুর নিউজ আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। ডাটাগুলো আগে আপনাদের বলে দিই। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেটা প্রায় 22 মাস পরে ঘটলো, আফটার 22 মান্থ। সেটা হচ্ছে নিফটি রোল ওভার হয়েছে অনলি 68%। 70%-এর নিচে নিফটি রোল ওভার লাস্ট 22 মাসে হয়নি। তা ভাবুন, 22 মাস পর, 2 বছর, 24 সালের কোনো একটা টাইমের পর প্রথম এই 26-এর মার্চে নিফটি রোল ওভার, মানে তবে এটা আবার অন্য একটা ইমপ্লিকেশান আছে। আপনি যদি বলেন যে যত কম রোল ওভার 68%, মানে হচ্ছে খুব হালকা মার্কেট, আপনি প্রেশার নেই মার্কেটে। হয় না, বলে না যে এক্সপায়ারি প্রেশার আছে, বেচার আছে, অনেক পজিশান থাকলে লোকে ভয় পায়, কাটার জন্য মার্কেট ক্যাসকেডিং এফেক্টে বেশি পড়ে যায়, সেই সব এফেক্টগুলো কম হবে এবং মার্কেট হালকাতে আছে। মানে মার্কেট অলরেডি মার্কেটের মানুষের ভাবনা চিন্তায় পজিটিভিটি নেই, হকিশ মার্কেট, মানে কেউ ভাবছে না, পেসিমিজম রয়েছে। এবং একটা কথা আছে মার্কেটে, খুব চালু কথা, পেসিমিজম ইজ দ্য মাদার অফ এ বুল মার্কেট, নেক্সট বুল মার্কেট। মানে পেসিমিজম কখন আসে জানবেন? যত মানে খারাপ টাইম, সেই খারাপ টাইমই বুল মার্কেটের জন্ম দেয়। আর যত ভালো টাইম, মানে আপনি ইউফোরিয়া বিয়ার মার্কেটের জন্ম দেয়। এইটা কি আরও অনেক যাবে, এই জায়গা থেকে বিয়ার মার্কেটের জন্ম হয়। আর পেসিমিজম, কিছু হবে না, এই ভাবনা থেকে বুল মার্কেট জন্ম নেয়। সেই দিক দিয়ে আমরা ঠিক জায়গায় এগোচ্ছি আর কি। এবং যদি আমাদের মার্কেটের দিকে তাকান, তাহলে দেখবেন লাস্ট 2 বছর ফ্রম 24 জুলাই অনওয়ার্ডস আমরা বিশ্বের সমস্ত মার্কেটকে আন্ডার পারফর্ম করেছি। মানে উই আর দ্য ওয়ার্স্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। এটা আপনাকে মেনে নিতে হবে যে আমরা গ্রোয়িং ইকোনমি, আমরা কিন্তু সব থেকে গ্রোয়িং ইকোনমি। আমাদের মতো গ্রোথ, জিডিপি গ্রোথ কারণ নেই।
সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু অ্যাজ এ স্টক মার্কেট পারফরমেন্স উই আর দ্য ওয়ার্স্ট পারফর্মিং মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। ডাটাকে আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু কেননা আমাদের ভ্যালুয়েশান লোকে মনে করছিল খুব এক্সপেন্সিভ। তাহলে এই 2 বছরে রেজাল্ট আমাদের আরও ভালো হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তাহলে এখন আমাদের ভ্যালুয়েশানটা আর অতটা এক্সপেন্সিভ নেই। তো আশা করা যায় যে নেক্সট ইয়ার অর এই ইয়ার, মানে রাদার দ্যান নেক্সট নয়, এই বছরটা আমি আগেও বলেছি আপনাদের 2026 আমরা হব বেস্ট পারফর্মিং মার্কেট, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং মার্কেট। অন্তত প্রথম 3 জনের মধ্যে আমরা থাকবো বলে আমার আশা। লেটস সি হোয়াট হ্যাপেন। তো এই আশা নিয়ে আমরা মার্কেট শুরু করছি। কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখুন, ব্যাঙ্ক নিফটিও 74% রোল ওভার, এর রোল ওভারও কম হয়েছে। কিন্তু এই রোল ওভার কমে তো আপনাকে মনে রাখতে হবে এর আগের টানা 6টা দিন পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স টানা 6 দিন নতুন হাই করেছে। আজকে প্রথম মনে হয় সেটাই ব্রেক করলো, টানা 6 ডে নিউ হাই। মানে পিএসইউ ব্যাঙ্ক নিয়ে মানুষ কিন্তু খুব পজিটিভ হয়ে আছে যে এটা আরও ওপরে যাবে। ওই যে এফডিআই লিমিট এখনও অনেক গল্প পিএসইউ ব্যাঙ্কের সঙ্গে আছে, এবং পিএসইউ ব্যাঙ্ক পারফর্মিং ভেরি ওয়েল। আপনি যদি দেখবেন আমাদের 10 বছর আগে পিএসইউ ব্যাঙ্কগুলো প্রায় আমরা ধরেই নিচ্ছিলাম পিএসইউ ব্যাঙ্ক মানে শেষ। এনপিএ কোথায় ছিল? 13%, 14% এনপিএ, সেখান থেকে আজকে 3-4%, কোনোটা 2%। তো পিএসইউ ব্যাঙ্ক পারফর্মিং ভেরি ওয়েল। এসবিআইয়ের লাস্ট রেজাল্টটা তো দেখলে আপনার মনে হবে যে কোনো প্রাইভেট ব্যাঙ্কও এই রেজাল্ট করলে গর্ব করতো, এত অসাধারণ রেজাল্ট এসবিআই লাস্ট কোয়ার্টার। তো পিএসইউ ব্যাঙ্ক নিয়ে চিন্তা ভাবনা সত্যি পজিটিভ। এবং আমি আগেও বলেছি, যারা আপনারা তাও একটা মনে করিয়ে দিই, আপনারা যারা আমার লাস্ট সেমিনারে গেছিলেন তারা যদি ভিডিওটা দেখেন কাইন্ডলি একটু মন্তব্য করবেন। দেখবেন 3খানা পিএসইউ ব্যাঙ্কের আমি টার্গেট দিয়েছিলাম এবং 3টেই ফুললি টার্গেট ফুলফিল করেছে। ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরেকটা ব্যাঙ্ক অফ বরোদা নাকি, 3টে ব্যাঙ্কের আমি টার্গেট দিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল পিএসইউ ব্যাঙ্কে এখনও, আগের বছর কিন্তু পিএসইউ ব্যাঙ্ক বেড়েছিল, সেই বাড়ার পরও আমার মনে হয়েছিল আরও অনেকটা গ্যাস বাকি আছে পিএসইউ ব্যাঙ্কের, আরও অনেক ওপরে পিএসইউ ব্যাঙ্ক যেতে পারে, এবং সেই জায়গায় হয়েছে। একটা ভালো মার্কেটের পক্ষে যে বেশ খানিকটা কারেকশানের পর মেটাল আবার নতুন করে র্যালি শুরু করেছে। মানে আমাদের তো সেক্টরগুলো দেখতে হয়, কোন কোন সেক্টরগুলো আপনাকে হেল্প করবে। তাহলে আপাতত ব্যাঙ্ক আর মেটাল, ব্যাঙ্ক তো ভালোই আছে, ব্যাঙ্ক তো হাইয়ের কাছাকাছি, একমাত্র ব্যাঙ্কে আউটপারফর্ম করেছে মার্কেটকে, আমাদের মার্কেটকে। বাকি তো নিফটি তো কবে, আইটি অত পড়ে গিয়ে আজকেও সব আইটি একটু রেখেছে, কারণ যে গ্যাস, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই, 3টে বড় শেয়ারই মাইনাস ছিল, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই। তারপরেও যে মার্কেটটা এখানে পজিটিভ বন্ধ করলো, তার কারণ হচ্ছে আইটি আজকে আপনাকে সাহারা দিয়েছে। এতদিন টানা পড়ে যাওয়ার পর 17% আইটি পড়েছে, ভাবুন। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আইটি নিয়ে, আজকে সকালের যারা মর্নিং নোট শুনেছেন তারা বুঝেছেন যে আমি আজকে সকালেই এই কথাটা বলেছি যে আইটি যে জায়গায় পড়েছে সেটা মনে হচ্ছে অ্যাজ এ পড়া হিসাবে একটু বেশি। আমার মনে আছে 2008-এ আইটি 21% কারেকশান হয়েছিল, আর 2020-তে মনে হয় 17 বা 13% এরকম কিছু একটা কারেকশান হয়েছিল। এ মাসে অলরেডি 1 মাসে 17% কারেকশান হয়েছে। আমরা 30 মাসের লোতে আছি আইটিতে, 30 মান্থ লো। তার মানে আইটি ভ্যালুয়েশান অনেকটা অ্যাট্রাকটিভ হয়েছে। এখন প্রবলেমটা কী? প্রবলেমটা হচ্ছে লোকে বলছে আইটির নাকি রেভিনিউ 50% কমে যেতে পারে। এখন সত্যি যদি 50% কমে যায় তাহলে তো আমরা 20% কারেকশান হয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি 50% কমবে? এই যে আমরা একটা আকলন করছি যে 50% কমে যেতে পারে, এটা কতটা ঠিক? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় যেটা লোকের প্রবলেম এই মুহূর্তে, যে অনিশ্চয়তা। আমরা জানি না কতটা কমবে, কী এফেক্ট করবে, এআই কী এফেক্ট করতে পারে। অ্যানথ্রোপিকের মতো কোম্পানি প্রতিদিন, এই আগের দিন অ্যানথ্রোপিক এমন একটা বললো যেটা আইবিএমের বিজনেসে প্রবলেম হতে পারে মনে করে, আইবিএম 13% পড়ে গেল পরশু দিন আর কি। তা আইবিএম মানে এখন একটাই মুশকিল হচ্ছে, প্রতিদিন এআই নিয়ে কিছু একটা খবর আসছে। এআইয়ের যে ধরনের ইলেকট্রিসিটির প্রয়োজন, যে ধরনের এআই কিন্তু খুব একটা সস্তা প্রজেক্ট নয়, হিউজ পয়সার দরকার প্রজেক্টের জন্য, এবং সেটা পুরোপুরি আইটি যা যা করে
সেটাকে নির্ভুলভাবে করে দিতে পারবেন, এটা দাবি। অ্যাকচুয়ালি কী হবে সেটাও আপনাকে দেখতে হবে, কতটা আপনার যা যা দরকার, যে বলছে বিপিও টিপিও প্রয়োজনই হবে না, সমস্ত একটা টুলই করে দেবে, সেটা কত দূর। সেই হিসাবে বলছে 28 থেকে 30% চাকরি চলে যেতে পারে, নট এ ম্যাটার অফ জোক। তো দেখা যাক, আমার মনে হচ্ছে অনিশ্চয়তা একটু বেশি, লোকে একটু বেশি এটাকে মানে যতটা না পড়বে তার থেকে বেশি লোকে ভেবে ফেলছে, এটা আমার মনে হচ্ছে। আই মে বি কমপ্লিটলি রং। এআই নিয়ে কিছু আগে থেকে বলা খুব বোকামো হয়ে যাবে হয়তো এই মুহূর্তে, তবে আইটি এই লেভেলে আমার মনে হচ্ছে আস্তে আস্তে নেবার মতো জায়গায় ছোট ছোট করে, এবং সেটাও যারা এই রিস্কটা নিতে পারবেন, যে এআই যাদের মনে হবে যে এআই নিয়ে কিন্তু এরপরও খবর আসবে এবং তাতে আবার আইটি এদিক ওদিক করতে পারে, সেই রিস্ক নেওয়ার যাদের ক্ষমতা আছে তাদের জন্য আর একটু নিচে আর 5% 7% ভালো জায়গা হয়তো তৈরি হবে বলে আমার মনে হয়। আমি অতটা নেগেটিভ নয় যতটা লোকে ভাবছে যে একদম কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো যারা ভাবছেন সত্যি করে এআইয়ের জন্য আইটি বন্ধই হয়ে যেতে পারে, তারা অবশ্যই নেবেন না। এখন আমার ভাবনা ওই জায়গায় নেই, আমার মনে হচ্ছে যে একটা এফেক্ট করবে, কিন্তু সেই এফেক্টটা যতদূর যতটা ভাবা হচ্ছে অতটাও হবে না, এটা আমার ব্যক্তিগত মত। এখন কেউই এই ব্যাপারটাকে ঠিকঠাক ভেবে উঠতে পারছে না আর কি, সেই জন্যেই এত এদিক ওদিক হচ্ছে আইটি শেয়ার। তো দেখা যাক কী হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। নিফটি বৃহস্পতিবারটা খুব ইম্পর্টেন্ট, আপনারা জানেন বৃহস্পতিবার আমেরিকা ইরানের কথা হবে। কালকে ট্রাম্প সাহেব বলেছেন যে ইরানের মতো শক্তির হাতে কিছুতেই নিউক্লিয়ার পাওয়ার দেওয়া যাবে না। আবার ট্রাম্প সাহেবকে নিয়ে ওরাও ইয়ার্কি মেরেছে, সব মিলিয়ে একটা ভজঘটা অবস্থা আর কি। তো বৃহস্পতিবার দ্বিতীয় দফার কথার পর অনেকটা ক্লিয়ার হবে যে কি হচ্ছে না হচ্ছে। ট্রাম্প সাহেবেরাও ঠিক করছে যে ওখান থেকে কতটা ইরানকে আক্রমণ করে কতটা সুবিধা পাওয়া যাবে, সব মিলিয়ে একটা জায়গায় আসবে। তো এই মুহূর্ত আমার এখনও টিল নাও যদি না যুদ্ধ হয় তাহলে মার্কেট এখনও কিছুদিন ওই লেভেল হয়তো 50-100 পয়েন্ট এদিক ওদিক এই জায়গার মধ্যেই ঘুরে বেড়াবে। তারপর যখন বলবে যেদিকে ভাঙবে সেদিকে হয়তো ওপরের দিকে ভাঙলে যাত্রাটা হয়তো 800 পয়েন্টের, নিচের দিকে ভাঙলে ইমিডিয়েট যাত্রা 24,800 25,000। আপনি যদি সারা মাসের জন্য বলেন, আমি বলবো দুটো খেয়াল রাখতে বলবো সারা মাসের জন্যে, নিচের দিকে 24,800 25,000, ওপর দিকে 26,400। এটা হচ্ছে এই 1600 পয়েন্ট ব্রড রেঞ্জ ফর দ্য মান্থ। আর আপাতত ছোট রেঞ্জ হচ্ছে 500 থেকে 800, যেটা আজকেও দুদিন পর পর নেগেটিভ বন্ধ করায়। যদি আমি এটাকে না ধরি যে এইটা ভেঙে গেল, তাহলে এখনও রেঞ্জটা 50-100 পয়েন্টকে যদি আমি কুশন দিই, তাহলে 400 থেকে 850 বা 450 থেকে 850 ধরে নিন। যদি কালকেও এর নিচে বন্ধ হয়, তখন নতুন করে ওই 24,800 25,000 ওই ব্যান্ডটার কথা ভাবতে হবে। একটু সাবধানে থাকবেন, যুদ্ধবুদ্ধের পরিস্থিতি যে কোনো সময় যে কোনো ট্রেড আপনার উল্টো দিকে যেতে পারে, তাই সবসময় হেজ ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলকে সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।